হয়, ওই গাউসে পাক আজকাল খবর রাখে কি রাখে না? কথা বলুন, রাখে কি রাখে না? আমার গাউসে পাক আব্দুল কাদের জিলানী, যিনি পীরে পীরান মীরে মীরা পার্সি শব্দ, ইনি এমন একজন পীর, যত পীর এই পৃথিবীতে আছে সমস্ত পীরদের পীর হলেন গাউসে পাক। জোরে বলুন সুবহানাল্লাহ। পীরে পীরা সমস্ত পীরদের পীর। জোরে বলুন সুবহানাল্লাহ। পীরে মীরা সমস্ত ওলিদের পীর, সমস্ত ওলিদের। উনার সত্তায়ন ছাড়া, উনার সিগনেচার ছাড়া এই পৃথিবীতে কিয়ামত পর্যন্ত কেউ ওলি হতে পারবে না। ওলি হতে পারবে একই চমৎকার আল্লাহর বাজারে রাসূল জামিনদার। বলেন, একই চমৎকার আল্লাহর বাজারে রাসূল বাজারের বেচা কেনা রুহানি তেলে না দেনা, সোনা দানার দান মিলে না, চৌকের জলে হয় কারবার। একটি চমৎকার আল্লাহর বাজারে রাসূল জামিনদার। এ আমার নাসিরপুরের বাবারা ভাইয়ারা গভীর খেয়াল, কাল কিয়ামতের ময়দানে পরে আমার আল্লাহ যেই বাজার জমাইবে, এই বাজারের লিডারি করবে আমার মদিনার কামলিওয়ালা নবী। ওই বাজারের দোকান ঘরগুলাতে শাহ সাহেবের মতো অলি, মিরান শাহুজুরের মতো অলি, আর নাসিরপুরের দরবারের যত অলি আল্লাহ আছে সব ওই দোকানদারের দোকান করে চাকরি করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই আমার আপন জনেরা ওলি আল্লাহরা যদি এই বাজারের দোকান করে চাকরি করে, তাহলে আমাদের লেনা দেনা সহজ হবে না কঠিন হবে? কথা বলেন, সহজ না কঠিন? সহজ। আমি একটা সাধারণ এক্সাম্পল দিয়া বোঝাই। আমার এই বাবা ঢাকাতে থাকে, নদীর ওই পানে ব্যবসা করে। নাসিরপুরের কেউ যদি ঢাকাতে দেখা হয় বা দাঁত মন্ডলের কেউ যদি দেখা হয়, ন্যূনতম এক কাপ চা না খায় আসতে পারবেন না। কথা বলেন ঠিক না? তো একটা এক্সাম্পল দিলাম, যে কোনো হোটেলে ঢুকায় আপনারা 200-400 টাকা খরচ করে ভিক্ষা দিব, দিলে ওনার মনে শান্তি। আমি দাঁত মন্ডলের আমার আত্মীয় আসছিল, আমার গ্রামের মানুষ আসছিল, নাসিরপুরে আমার গ্রামের মানুষ আসছিল, আমি তারে একটু আপ্যায়ন করতে পারছি, মনটার মধ্যে শান্তি। কথা বলেন ঠিক না? বেশি কথা বলেন। আপনাকে যদি ঢাকাতে পায় এক কাপ চা, একবেলা খানা খাওয়ায় ওনার মনে শান্তি, আপনি গ্রামের, আপনি আত্মীয়, শাহ সাহেবের সাথে সুসম্পর্ক, আমের গুণ বাদ দিয়া কনকনে ঠান্ডার মধ্যে, কুয়াশার মধ্যে, নিচে ঠান্ডা উপরে ঠান্ডা, বসে আছেন। আপনি মনে করেন কাল কিয়ামতের ময়দানে ওই শাহ সাহেব আপনাদের রাইখা জান্নাতে যাবেন? কখনো নয়, কখনো নয়। উনি চিন্তা করবে, মাওলা রে, সারা জীবন তোমার চাকরি করেছি, তোমার দোকান করে চাকরি দিছি, কান্তি দিছি, আজকে আমার নাসিরপুরের আশেকে রাসূলুল্লাহ ওলি আল্লাহর প্রেমিকরা জাহান্নামে যাইব, আমি শাহ সাহেব এটা মাইনা নিতে পারি না। আমাকে তুমি জাহান্নামে দিলে দিও, যেখানে মনে সেখানে দিও, কিন্তু আমার গ্রামের মানুষগুলো যারা আমারে পছন্দ করতো, তারা আজকে জান্নাত দেও, নতুবা আমার শান্তি হবে না। কথা বলেন ঠিক না? বেশি হইতে পারে কি পারে না? কথা বলেন, পারে কি পারে না? বলে আল্লাহদের ক্ষমতা আছে না নাই? কথা বলেন, আছে না নাই? বুখারী শরীফের হাদিস, মান আদানি ওয়ালিয়ান ফাকাদ আযামতুহু বিল আরব। আল্লামা আবু আব্দুল্লাহ মুহাম্মদ বিন ইসমাইল বুখারী ওনার বুখারী শরীফে হাদিস কানা নিয়ে আসছেন। ও দুনিয়ার মৌলবীরা, তোমরা কি বুঝো কি না বুঝো জানি না, আবু আব্দুল্লাহ মুহাম্মদ বিন ইসমাইল বুখারী তিনি বলেন, আমি আমার কিতাবে একখানা হাদিস লেখার আগে আমি গোসল করেছি, উযু করেছি, আমার নবী 2 রাকাত নফল নামাজ পড়ে নবীর রওজা মুবারকের সামনে দাঁড়ায় নবীর সালাম দিয়েছি। আমার নবীর রওজা মুবারক থেকে নবীজি যদি বলে, ও আবু আব্দুল্লাহ মুহাম্মদ বিন ইসমাইল বুখারী, এই কথাগুলো আমার তুমি তোমার কিতাবে লিখতে পারো, যতক্ষণ রওজা মুবারক থেকে এই আওয়াজ না আসছে ততক্ষণ পর্যন্ত আমি এই হাদিস লিখি নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কথার দ্বারা প্রমাণ করে আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন
জিন্দা নবী এখনো রওজা মুবারকে সশরীরে জিন্দা। কথা বলেন ঠিক না ঠিক? সশরীরে জিন্দা। আসলে নবীরা তাদের রওজা মুবারকে জিন্দা। আল আমবিয়ায়ে আহিয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন। হাদিস শরীফ ইমাম সামউদি রাহমাতুল্লাহ আলাইহি এই হাদিসখানা উনি ওনার কিতাবে লিপিবদ্ধ করেছেন। এই নবীরা জীবিত। নবীরা কি জীবিত? নবীরা যদি জীবিত হয়, আমার নবী হলেন সমস্ত নবীদের নবী, লিডার, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুত্তাকিন, রাহমাতুল লিল আলামিন। আমার নবী জিন্দা না মরা? জিন্দা। কথা বলেন জিন্দা না মরা? জিন্দা। এই বেহুবের গোষ্ঠী যে কোন যে কানা এমন করে সারা দুনিয়ার মানুষ বুঝি কানা। এখন তো সোনের ঘর নাই, আছে? হ্যাঁ, সোনের ঘর আছে কোথায় জানেননি? পার্কে একটা ঘর সুন্দর করে বানাইছে, এটা তো আমাইলে 100 টাকা টিকিট, আমাইলে 100 টাকা। আর সারা জীবন মাছ আসিরা বৃষ্টির পানিরা বিদ্যা কালি দিয়া চেহারা কালা করে ভাগ ফাঁক করছে, ফাঁক বড় হলো সোনের। কথা বলেন ঠিক না বেটি? আর এই সোনের গ্রহণ আমাইলেই 100 টাকা টিকিট, 100 টাকা। এই সোনের ঘরের সালের মধ্যে কাকে খিদা করছে, সাবান নিয়ে সব বন্ধ করে দিয়েছে। এই কাওয়া মনে করছে আমি জন দেখছি না, কেউ বুঝে দেখছি না। কথা বলছেন না? সব বন্ধু করে থইয়া গেছে গা, আমি জন দেখছি না, কেউ দেখছি না। কত্তান করে মালিকে গিয়া কুড়া দিয়া গুতায়া সাবান বাড়ি করে পেয়েছে। আর খাওয়া ঘন্টা 2 ঘন্টা পরে সারা সাল ঘুরা দেয়, সাবান আর নাই, সাবান আর। এই বাংলাদেশের এই আকিদা বিদ্বেষী মৌলবী হলো কাওয়ার মতো কানা। কথা বলেন ঠিক না ঠিক? মনে হয় নবীর শান ওলির শান আমরা যখন পাইছি না, এটা বুঝে আসলেই নাই। কথা বলেন ঠিক না ঠিক? আরে তোরা হলো কাওয়ার মতো কানা আর কি। কিসি মৌলবী, কিসি মৌলবী, কিসির কাম হলো কারণ। কথা বলেন ঠিক না ঠিক? কষ্ট হয়ে যেতেছে গা, কথা বলেন কষ্ট হয়ে যেতেছে। আমি কারো নাম পেতেছি না। যারা নবীর শান কাটতে চায়, ওলি আল্লাহ শান কাটতে চায়, তারারে বলেছি আমি যদি গাড়ি এটা দিতে আমিও করব। কথা বলেন ঠিক না ঠিক? যারা নবীর শান মানে, নবীকে মানে, ওলি আল্লাহ মানে, আমরা তাদের পক্ষে আছি। যারা মানে না বাপ হইলো আমরা নাই। কথা বলেন? এটা সাহাবায়ে কেরামের আদর্শ। হযরত উমর রহম নাই, আমরাও নাই। কথা বলেন? কারণ হযরত উমর এমন একজন সাহাবী যার সিদ্ধান্ত আমার আল্লাহর সিদ্ধান্ত। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ওলি আল্লাহর পক্ষে আমরা থাকতে চাই কি চাই না? আমি যে কথাটা বলতেছিলাম বাবাজিরা, আমার গভীর খেয়াল। হযরত গাউসে পাক আব্দুল কাদের জিলানী বলেন, ও পৃথিবীর মানুষ, আমি আব্দুল কাদের জিলানী, আমি আব্দুল কাদের জিলানীর বেলাওয়াতের এত ফাওয়ার, হাত এত লম্বা। আমার কোন ভক্ত, আমার কোন মুরিদ যদি পৃথিবীর পূর্ব সূর্য উদয়ের জায়গায় যদি রাত্রের বেলা উলঙ্গ হয়ে যায়, আমি পশ্চিম প্রান্ত থেকে হাতটা লম্বা করে দিয়া তার কাপড়টা ততটা ডাইকা দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বলেন পারে কি পারে না? কথা বলেন পারে কি পারে না? যেই বেড়া রমজান মাস 70 করে ইফতার করছে, এই বেড়াকে হাতটা লম্বা করে দিতে পারে কি পারে না? ডকুমেন্টারি কথা, সনদদারি কথা, গল্প নয়, গুজব নয়। আমি মৌলবী, আমার ভাই মৌলবী, উনি মৌলবী, আপনারও আছেন মৌলবী। দাওয়াত খাওয়ান দেবো এক দিনের ভিত্তিতে 50 গরো। আমনের গরো পানি, আমনের গরো লবণ, আমনের গরো 1 মুঠ ভাত, সারা নাসির উপর আটলাম আর খাইলাম, আর পকোড়া আদিয়া ঢুকাইলাম, কোনো সুবিধা নাই। কিন্তু ইফতারও 1 গরো, এর বেশি না। কথাটা বলেন আপনারা? যার বড় পানি গেছেন রোজা ভাঙে গেছে ইফতার, এরপরে যে টাকা নিতে হলো খাওয়া, ইফতার না, কি না? কথাটা কি আপনারা আমার সাথে একমত? কথা বলেন একমত? এই গাউসে পাক আব্দুল কাদের জিলানী একই টাইমে 70 গরো ইফতার। কথা বলেন কয় গরো? 70 গরো। এ আমার বাবাজিরা, আমার বন্ধুরা, আমার মা বোনেরা, আমার গভীর খেয়াল। আমি ওইদিকে পড়ে যাচ্ছি। আমার গাউসে পাক আব্দুল কাদের জিলানী কয়, পৃথিবীর মানুষ রে, আমি আব্দুল কাদের জিলানী রে ভালো পাই, মহব্বত করে, আমার কাদরিয়া তরিকারে মহব্বত করে। আমার কাদরিয়া তরিকায় মুরিদ হয় নাই।
আমার কাদরিয়া তরিকার ওজিফা পড়ে, আমার কাদরিয়া তরিকার গিয়ার হুজুরকে পছন্দ করে, এই কাদরিয়া তরিকার উরুস মাহফিলে হাজিরা দিছে, কিন্তু মুরিদ হয় নাই, ভক্ত শুধু হয়েছে। এমত অবস্থায় যদি রাত্রে বেলা তারা আজরাইল ধরে নিয়ে যায়, দুনিয়ার কেউ থাকলে থাকুক, না থাকলে নাই, আমি আব্দুল কাদের জিলানী তার কবরের জামিন হয়ে যাব। তাইলে ওলি আল্লাহর পক্ষে থাকলে লাভ না লস? আওয়াজ দিয়া কথা বলেন, লাভ না লস? আমরা এই লাভের জন্যই লাভের জন্যই দুনিয়াটা ক্ষণস্থায়ী, থাকার জায়গা না, চলে যেতে হবে। কোন দিন যে মসজিদের মাইকে তার নাম ঘোষণা হয়ে যায়, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কথা বলেন ঠিক না ঠিক? এমন কোন দিন নাই, এমন কোন সপ্তাহ নাই ডাকমন্ডল, নাসিরপুর, দনকুরা, কুলিগুন্ডার মাইকের আওয়াজ আমাদের কানে যায় না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বুখারী শরীফের হাদিস, ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, শেষ ভালো তার, সব ভালো তার। আজকে যদি আমার জীবনের শেষ মাহফিল হয়ে থাকে, আপনার জীবনের শেষ মাহফিল হয়ে থাকে, রাত্রে যদি আজরাইল আপনাকে আমাকে ধরে নিয়ে যায়, তাহলে দৃঢ় বিশ্বাস রাখবেন ওলি আল্লাহরা এই সাহস, আপনারা আমার রাসূল, আপনি আমার কবরের জামিন হয়ে যাবে। কথা বলেন ঠিক না ঠিক? জীবনের শেষ কাজটা হইল মাহফিলের মাধ্যমে, কোরআন হাদিসের আলোচনার মাধ্যমে। আল্লামা ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি যাকাইতুল আকবার কিতাবের মধ্যে লিখেছেন, আমার আল্লাহ তালাশ করবে ফেরেশতারা রে, আমার বান্দার আমি মাফ করতে চাই, মাফ করার কোনো উসিলা আছে কিনা? আল্লাহ কোনো উসিলা তো নাই, কোনো উসিলা তো নাই। ও দেখো, ভালো করে দেখো, তার জীবনে কোনো উসিলা। ইকরা কিতাব আঁকা, তার গলার মধ্যে একটা কিতাব দেওয়া আছে, ইকরা কিতাব আঁকা, মহিলাদের গলার তক্তির মতো একটা কিতাব দেওয়া থাকবে আপনার আমার গলায়। এইটার আপনার জীবনের সামান্য নেক কাজটাও বাদ দেওয়া হবে না, গুনার কাজটাও বাদ দেওয়া হবে না, সব কাজ ওই কিতাবের মধ্যে লেখা থাকবে। ইকরা কিতাব আঁকা, আল্লাহ ঘোষণা করবে, বান্দা তুমি তোমার এই কিতাবটা পড়ো। হুজুর আমি তো আরবি জানি না, আমি তো পড়তে পারি না, কিন্তু কবরের ভাষা আরবি, আসরের ময়দানের ভাষা হবে আরবি। দুনিয়াতে যে যে ভাষায় কথা বলেন, ইংরেজি, ফার্সি, উর্দু, বাংলা, যে যত কথাই বলেন, কবরে যাওয়ার সাথে সাথে ভাষা হয়ে যাবে আরবি। মার রাব্বুকা, তোমার প্রভুকে আপনার জবান থেকে রাব্বি আল্লাহ, বলুন সুবহানাল্লাহ। কিন্তু আপনি মাদ্রাসার বাণিজ্য দেন নাই, বক্তব্যও জান নাই, আরবি কোনদিন জানেনও না, কিন্তু কবরে যাওয়ার সাথে সাথে ওঠু আপনার ভাষা হয়ে যাবে আরবি। আপনার উত্তর পজিটিভ আসুক আর নেগেটিভ আসুক, সব উত্তর হবে আরবিতে। বলুন না সুবহানাল্লাহ। রাব্বি আল্লাহ, রাব্বি আল্লাহ। আমার দিনুকা, দিনিয়াল ইসলাম, দিনিয়াল ইসলাম। দুইটা প্রশ্ন আপনি দিলেন বাবা, 3 নম্বর প্রশ্ন যদি দিতে না পারেন, দুনিয়াতে নবীর সাথে দুশমনি কইরা কবরে গিয়া কেমনে আপন বানাইবেন? 12 তারিখে বুট দিছেন এক বেটারে, আর ফুলের মালা দিছেন আরেক বেটারে, চলছে কাম। যারা বুট দিছে এরা এখনো গেছে না, কিন্তু যারা না দিছে এরা ফাল্লায়া কলেজ মুরের মাটি সব গুলা বানাইতেছে। কথা বলেন ঠিক না? এই কথা বললে আন্না ভাই আবার মরে গেছি, কথাটাই সত্য। কথা বলেন ঠিক না? দাম দিতে লাগে ভাই, যা করলাম আসলে কিন্তু মাইরা দিছে কোন রাখা ফিট বাসাটা লাগি, আমার লাভ দিতেছে ফিট বাসাটা লাগি, ফিট বাসাটা লাগি বলে যদি জানতে পারে গো সামরা একটা থাকতো না। কথা বলে এই মৌলি ভিডিও এই ধরনের দুনিয়াতে কয় শিরিক বাদাত কুফর, নবী গায়েব জানে না, নুন না, নবী হাজার না দেন না, নবী জিন্দা না, নবী মরা, নবীর যত দুশ্মনী আছে করতে আছে। ও ভাই সাহেব কবরে গেলে যখন আমার নবী কইব, কেমনে কইবা আমার নবী দুনিয়াতে তো দুশ্মনী করছো, যে কলেজ মুরের ফুলের মালা পাইছো, কত সোজা না। আল্লাহ কবে সাবধান, খারাপ আমি জানি তোরা কি করছো। কথা বলে তোরা না কঞ্জরের কান্দার মধ্যে আরামের কম্বল লেপ সাইরা দিয়া জঙ্গলার ভিতরে আমার বন্ধু শাহ সাহেবের মাহফিলে যারা বয়া রয়েছিল তারা তো আইছে না। কথা বলেন ঠিক? আমার নবীর পাগল উম্মত, আমার বন্ধু ওলি আল্লাহদের আশেক প্রেমিকরা এখনো আইছে না। তোর মতো মৌলবি আমার দরকার নাই। বলেন ঠিক? কেমনি
কইবা তুমি নবী আমার দুশ্মনীটা করছো? এটা হলো কেসি মৌলবী। আমি এই কথাটা বলে আমার আলোচনা যাবো, আপনার কষ্ট পেতেছে? কেসির কাম হলো কাটন, কেসির কাম কি খাচ্চা বাচ্চা করুন, কেসির কাম জোড়া দেবেন না, মেশিনের কাম হলো জোড়া দেওয়া, সুই সুতার কাম হলো জোড়া দেওয়ান, আর কেসির কাম হলো কাটন। কথা বলেন ঠিক না ঠিক? পরাতার কেসির কাম হলো এটা লম্বা হলে বাচ্চা করুন, এটার কাম লম্বা করুন না, লম্বা করুন জোড়া দেবেন না। এই মৌলবীটি হলো কৃষি মৌলবী, ইমান কাটটা বাচ্চা করে দেবো, সাবধান হয়ে যাবেন। এক বেটা পায়জামা বানিয়েছে, বুড়া মানুষ পায়জামা লাগে না মাঝে মাঝে, বিয়া শাদী গেলে পায়জামা বানাইছে, পায়জামা গেছে মাফে টেইলারে ভুল করে এক রাত লাম্ব হয়ে গেছে, দেড় রাত লাম্ব হয়েছে। এই বেটা পায়জামা বলে লাড়ি দিয়ে তুত্তু করে হারে, পায়জামা যদি খাওয়ার বাড়া বেড়াত দেয় তো দূরের সাথে এমনি ফিরে যাবো না, এক খাওয়ার ফারা ভরি কি ফিরে যাবো। এই বেটা আয়া পায়জামাটা লইয়া বউরে বুঝেছে, তো অমুকের মা শুনছো টেইলার তো ভুল করে পায়জামাটা লম্বা করে নিচ্ছে, আমি গোসলটা করে আইতে আসি, তুমি পায়জামাটা কাটতে বাচ্চা করে দাও, আমার যাওয়ান লাগবে কেন, আমার শরীরে হালকা মোড়ই নেই, চুলার মাঝে বাদ বসাই আছি, পায়জামা কাটতে গেলে বাদ যাবে নষ্ট হইয়া, আপনার দামে জাগরণ করেন। এবারে বউর জায়গায় কোন শান্ত হয়েছে না, গেছে ফুটের বলতে এখন মাই গো পায়জামাটা একটু লাম্ব হয়েছে, একটু বাচ্চা করে দেবে না, কাপা আপনার ভূত দিয়ে গেছে, এটা কেমনে করবো? আচ্ছা আহেন দিই বেড়ে ঘর আমার জামাই মন্ড কাপড়ের আসো শ্বশুর করে দিয়ে যায়, এই পায়জামা টাকা দিতে হবে, এই বেড়ে বাবুজি পায়জামা বুঝে বাচ্চা হইতো না, এই পায়জামাটা লেগে গেছে জিয়ে তারে ইয়া করছি গো পায়জামা একটু বাচ্চা করেছে, বাপ্পা কাল আমার পরীক্ষা, আমি এখন পড়তাম পায়জামা বাচ্চা করতে লাগবে আধা ঘন্টা, এটা কেমনে কিতা করতাম? বেড়ে বাবুজি পায়জামা সারা এত যাওয়ান লাগবো আমার, পায়জামা টেবিলের উপরে রাখা বেড়ে গেছে গোসল করতো। ও মনে মনে করে স্বামীর মনটা যদি কথাটা যদি না রাখি, আল্লাহ রাসূল কইছে আল্লাহর পরে কেউ যদি চেষ্টা করার কথা তো স্বামীর খালি মহিলার বেতন চেষ্টা দিতাম, এই কথাটা না রাখলে গুণা করে যেমন বাদ চুলার থই ওই পায়জামাটা রায়া এ হাত কেটে গেছে, হাত কেটে সুন্দর করে টেবিলের হতে গেছে, ফুতের বউ কিরি এই বেড়ার ফুতের বসঞ্চার করি, এখন বেড়া বুড়া মানুষ কইছে যদি পায়জামাটা না কাটি তাহলে ফুতে জুতা এক আমার বাবার কথা অঞ্চত না, তোর মতো বউর দোকান নাই, তাহলে তো অসুবিধা আছে, অসুবিধা আছে না? এই ভিডিও কাছে হাত কত গেছে গেছে নি, হ্যাঁ জিয়া গো আরে মা বাবার দোয়া না নিলে পরীক্ষা ভালো হইব। এই বিডি ক যা আধা ঘন্টা পড়া হইলে আবার পায়জামা বাচ্চা করে দিয়ে এই বিডি দূরেছে কি না মানুষ সকল তান কোয়া এটা গোসল করে পায়জামা কিন্তু লোকখানে দিন ফুলবে মনে হচ্ছে আপেল আপেল কি গো তোরা কিটা করল সামনে আমার কয়ে আছে তিনজনে মিল্লা কাছে আর কি, কয়জনে মিল্লা? তিনজনে মিলে এক পায়জামা কাটটা ফুলবেন থেকে আপেন বানাইছে। এই জামাতি মৌলবী তারিখি রাজনীতি মৌলবী সঙ্গী জামাতের সরল মনা মানুষদেরকে ইমান দিলে কাটতে কাটতে এটা ফুলবেন থেকে আপেন বানাইতেছে, কথা বলার ঠিক না বেশি সাবধান হয়ে জানি কিছু মৌলবী থেকে কৃষি মৌলবী কাটতে কাটতে আমনে কবরও জায়গা রাখে এটা ফুলবেন থেকে আপেন বানায় আপনার কবরে নিব, ইমান হারারে কবরে দিব, এরপরে গিয়ে দেবেন আর উস জ্ঞান আর ঠিক নাই। দেখছেন রোববার বুধবার দিবাগত রাত্রে থেকে সম্ভবত তারাবি শুরু, ফতুয়া শুরু হইব 20 রাত না 8 রাত, মানে কোন সব লয়ে কবরে যাবেন এটা এরা বরদাস্ত করতে পারে না। কোরআন হাদিস যেদিকে, ওলি আল্লাহরা যেদিকে, আমরা ওই দিকে। কথা বলেন, আমরা কোন মৌলবীর কথা শুনতে রাজি, তবে ওই মৌলবীর কথা শুনবো যেই মৌলবী কোরআন হাদিস এবং ওলি আল্লাহদের পক্ষের কথা বলে। কথা বলেন ঠিক না ঠিক? বলেন নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। ওলি আল্লাহ যেখানে, শাসাববাজি যেখানে, কথা বলেন ঠিক না ঠিক? কষ্ট হইতেছে? শুকরুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ।
وعلى آل سيدنا মাওলানা ইচ্ছা করলে প্রাণে নবীজি তাকুতে পারতেন আরো সে আমরারি মায়াই নবীজি শুয়ে আছেন মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে জোরে লা ইলাহা আরো জোরে লা ইলাহা মহব্বতে লা ইলাহা লা ইলাহা ভাইজান বহুত দূরে মদিনা আওয়া কেমনে যাব দয়া করে দয়াল আল্লাহ দয়া করে দয়াল আল্লাহ পড়ো মনের বাসনা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ভাইজান নামাজ রোজা সাইরোনা পিতামাতার খেদমত বইলোনা পিতামাতার খেদমত না বলিলে আমার নবী তোমায় বলবে না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, ভাইরা আমার, গভীর খেয়াল, আমি কোরআনে কারিমাতে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম। আমার আল্লাহ কোরআনে কারিমাতে বলেন বিসমিল্লাহির রাহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। এই ইমানদারেরা, এই ইমানওয়ালারা, ইয়া ইউহান্নাস বলে নাই, এই ইমানদারেরা আপনাদেরকে আমাদেরকে সম্বোধন করে আমার আল্লাহ বলেছেন আমরা যারা নবীরে ভালোবাসি তারা হলো ইমানদার। তারা কি ইমানদার? মুসলমান এক জিনিস, মুমিনুল আরেক জিনিস। মুমিন কি আরেক জিনিস। মুসলমান এক জিনিস, মুমিন আরেক জিনিস। সবাই মুসলমান, তামাম পৃথিবীতে যত মানুষ কালেমা পড়েছে সবাই মুসলমান, কিন্তু সবাই মুমিন না। সবাই মানুষ, সবাই কিন্তু ডাক্তার না। ডাক্তার না, ডাক্তার 2-4-5 জন। কথা বলেন ঠিক না বেশি? এই জন্য সবাই মুসলমান কিন্তু মুমিন সবাই না। মুমিন সবাই, মুমিন হইল তারা যারা জানেন চাইতে বেশি ভালোবাসেন নবী, তারা হইল মুমিন। তারা কি? বাকি সবাই মুসলমান। বাকি সবাই কি মুসলমান। এইবার মুসলমান কারে কয়, মুমিন কারে কয় বুঝছেননি? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমাতে বলেন আন্নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। যারা মুমিন তাদের জানের চাইতে কাছে হইলেন আমার নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। যারা মুমিন, যারা মুমিন তাদের জানের চাইতে কাছে হইল আমার নবী। যারা মুমিন না তাদের জানের চাইতে কাছে না।
এখন মুমিন মুসলমান আলাদা হয়ে গেল। কি হয়ে গেল? আলাদা হয়ে গেল। সবাই আমরা মুসলমান, সবাই আমরা ইসলাম গ্রহণ করেছি, কিন্তু সবার মধ্যে একজন হইল শাসাবাজি। কথা বলেন ঠিক না বেটে? কত মানুষ মারা যাইতেছে, ডেডের খবর নাই, কবরের খবর নাই, কোন জায়গায় দাফন করছে তাও কেউ জানে না। কিন্তু আজকে কত কত বছর গত হয়ে গেল, আমরা যারাই আছি ওনাকে স্মরণ করি। কথা বলেন ঠিক না বেটে? তাহলে উনি আমাদের সাথে আলাদা। কথা বলেন আলাদা। এই জন্য সবাই মুসলমান, কিন্তু সব মুসলমান মুমিন না। এই জন্য আমার নবী বলেন আসসালাতু মেরাজুল মুমিনিন, নামাজ মুমিনের মেরাজ। কার মেরাজ? মুমিনের। মুমিনের। নবী বলেন না আসসালাতু মেরাজুল মুসলিমিন, নামাজ মুসলমানের মেরাজ। কথা বলেন নাই। তাইলে বোঝা গেল আমরা যারা জানের চাইতে, মালের চাইতে, বউ বাচ্চা সম্পদের চাইতে বেশি ভালো বাসি নবীরে, তারা হইল মুমিন। কথা বলেন ঠিক না বেরিয়ে? তাদের নামাজ হইল মেরাজ। তাদের নামাজ কি? মেরাজ। কথাগুলো আলাদা হয়ে গেল। কি হয়ে গেল? একেবারে পরিষ্কার হয়ে গেল। আমার আল্লাহ কুরআনে কারিমাতে বলেন মা আতাকুমুর রাসূল, এ নবী আপনি যা নিয়ে এসেছেন, গভীর খেয়াল বাবা দিরা আমার ভাইরা আমার, গভীর খেয়াল। আমার আল্লাহ কুরআনে কারিমাতে বলেন মা আতাকুমুর রাসূল ফাকুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। এ নবী আপনি যা নিয়ে এসেছেন তা মানার নাম ইবাদত, আপনি যা নিষেধ করবেন তা মানার নাম ইবাদত। আপনাকে বাদ দিয়া কেউ যদি কোনো কিছু করতে চায়, তার আজারও ইবাদত। আমি আল্লাহর কাছে কোনো দাম হবে না। এই জন্য সুন্নি মুসলমান আল্লাহ মানে, নবী মানে, কুরআন মানে, হাদিস মানে, কম ইবাদত করলেও আল্লাহ কবুল করবে। যারা আল্লাহ মানে না, নবী মানে না, আল রাসূল মানে না, ওলি আল্লাহ মানে না, তারা যদি নামাজ পড়তে 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 যদি কপালের মধ্যে টিক্কার মতো কালিও ফলাইয়া দেয়, তাদের কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। কারণ তারা নবী মানে না। নবী মানে না। নবী মুখে 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 স্বীকার করে ইমামতি করবার লাগি, দাওয়াত খাইবার লাগি। কথা বলেন ঠিক না বেশি? সত্যিকার অর্থে তাদের অন্তরের ভিতরে ঈমান নাই। অন্তরের ভিতরে ঈমান। আমার আল্লাহ কুরআনে কারিমাতে বলেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ মানো, রাসূল মানো, ওয়া উলিল আমরি মিনকুম ধর্মীয় নেতা মানো। কোন ধর্মীয় নেতা? যেই নেতা নবী মানে, আহলে বায়াত মানে, ওলি আল্লাহ মানে, ওই নেতারে মানো। যেই নেতা নেতাগিরি করে শুধু শুধু কোরআনের কথা বলে, নবীর কথা হাদিস মানে না, নবীর পথ অবলম্বন করে না, খালেস ওলি আল্লাহদেরকে মানতে চায় না, তাদেরকে তোমরা মানা লাগবে না। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে আমরা নবী মানি, কোরআন মানি, হাদিস মানি, ওলি আল্লাহ মানি। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা সঠিক পথে আছি। কোন পথে আছি? চিন্তার কোনো কারণ নাই, লাইন ঠিক। আপনি ব্রাহ্মণবাড়ি থেকে ট্রেনে উঠছেন, টিকিট কাটলে কাটেন না কাটলে নেই, ট্রেনে যখন উঠতে গেছেন, ট্রেন ঢাকা গেলে আপনার টাকা। কথা বলেন। আপনি এখন যাইবেন ঢাকা, ভৈরব স্টেশন থেকে পূব দিকে উঠছেন, গাড়ি সিলেট গিয়া পড়ছে, আপনি যদি লাইন করেন কোন জায়গা তাইলে আমি বলব হ্যাঁ, আমরা ট্রেন উঠতে উঠছেন, চাইতেছেন ফজি মুজে গেছে। আপনারা কোনো চিন্তা করেন না, কোনো চিন্তা করেন না। ইবাদত কম করেন আর বেশি করেন, ঈমান ঠিক। কথা বলেন। দেখে তলা যদি ঠিক থাকে, নাসিরপুর বাজার থেকে 1 কেজি চাল কিনলো বাড়ি খাইব। আর তলা যদি সেতুরে থাকে 2 মণ চাল কিনা যদি আপনি উঠু তো বাড়িতে আওয়াও শেষ, চালও শেষ। ও সুন্নি মুসলমান, চিন্তার কোনো কারণ নাই, ঈমান ঠিক। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, পিতা মাতার খেদমত করবেন, মানুষের সাথে ভালো ব্যবহার করবেন, সত্য পথে চলার চেষ্টা করবেন, ওলি আল্লাহদের সহবতে থাকবেন। আপনার 5 ওয়াক্ত নামাজে দেখবেন পাহাড় পরিমাণ হয়ে আসরের ময়দানে দাঁড়াইব। ঈমান ঠিক নাই, বাড়ি নাসিরপুর, গেলেন গাছটি লইয়া দিনাজপুর, বউ হইল বেঞ্জি বেগ লইয়া বাজারো, মেয়ে হইল কলেজের নামে তরুণতির গাঢ়। কথা বলেন।
ইসলাম বলতেছে কুআনফুসুকুম আহলিকুম নারা, নিজে বাঁচো, পরিবার পরিজন বাঁচাও। তুমি এত দূরে যাই ইসলামের দাওয়াত দেওয়ার দরকার নাই। তুমি গেছো দাওয়াত, বউ গেছে বাজার, হজি গেছে দুরন্তি, এই বিচার কেটা দিব? কথা বলেন ঠিক না বেঠিক? এটার নাম ইসলাম না। আমার আল্লাহ বলেন কুআনফুসুকুম আহলিকুম নারা, নিজে বাঁচো, পরিবার পরিজন বাঁচাও। পরিবার পরিজন বাঁচায়া পারলে তুমি সমাজের মানুষ বাঁচাও, সমাজের মানুষ বাঁচায়া পারলে গ্রামের মানুষ বাঁচাও, গ্রামের মানুষ বাঁচায়া পারলে পাশের গ্রামে যায় দিনের দাওয়াত দাও। ঘরের খবর নাই, তুমি গাট্টি গুট্টি হান্ডি বান্ডি লইয়া তুমি দিনাজপুর রংপুর গেলা, এমন ইসলামের দাওয়াত দেওয়ার কোনো দরকার নাই। কথা বলেন ঠিক না বেঠিক? আমি কেউ নাম কইছি? এটা যদি কেউ করে সে ইসলামের সঠিক ইসলামের নাই, এটা হলো প্রতারণা। এটার নাম কি? প্রতারণা। আল্লাহ ওই সমস্ত কাজ থেকে আমাদেরকে হেফাজত করুন। কি করো? উম্মতের কান্ডারি নবী রহমতে বান্দার, বলুন উম্মতের কান্ডারি নবী রহমতে বান্দার, আশুকে শোকের কালা মানুষকে বানাইয়া বেলা, কান্ডারি সাজিলেন মোদের নবী সরোয়ার, উম্মতের কান্ডারি নবী যখন আসেন আসমানেতে, তখন আসেন জমিনেতে, একে পলকে সায়ের করেন সারাটি জাহান, উম্মতের কান্ডারি নবী রহমতে বান্দার, উম্মতের কান্ডারি নবী রহমতে বান্দার। বলেন আল্লাহু আকবার, বলেন ইয়া রাসূলুল্লাহ। বাবাজিরা আমার যে কথাটা বলতেছিলাম, আল্লাহ কয় এই ইমানদারেরা আমি আল্লাহকে ভয় করো। কোন মুসলমানকে বলে নাই, ইয়া আইয়ুহান নাস বলে নাই, কোন ইহুদিকে বলে নাই, কোন খ্রিস্টানকে বলে নাই, কোন মূর্তি পূজককে বলে নাই, বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ। এই ইমানদারেরা আমাদেরকে বলছে আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? আল্লাহকে ভয় করো। আর ওয়াকুনু মাসাদিকিন, নেককার বান্দা। নেককার বান্দা মানে আজকে যার ইসালে সাহাবের মাহফিল, আজকে যার উরুস মাহফিল, যাকে স্মরণ করে মাহফিলের ব্যবস্থা করছে ইন্তেজামিয়া কমিটি, আমার ভাইয়েরা, আলেম ওলামারা, নাসিরপুরের জ্ঞানী গুণী সুধী সমাজরা, যারা আজকের এই মাহফিলের ব্যবস্থা করেছেন, যাকে স্মরণ করে তিনি ওই নেককার বান্দা। জুড়ে বলেন ঠিক না বেঠিক? আমার আল্লাহ কয় ওয়াকুনু মাসাদিকিন, নেককার বান্দার সঙ্গ লাভ করো। আজকে যে ঘন্টার পর ঘন্টা বসে রয়েছেন নেককার বান্দার সঙ্গ লাভ করার জন্য, মাওলানা রুমি মসনবী শরীফের মধ্যে লিখেছেন এক জামানা সহবতে বা আউলিয়া বেহতরে আর সদসানা তাতবিরিয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। ও দুনিয়ার মৌলবী, কারিজি, রাফিজি, মুতাজিলা, শিয়া, আহলে সুন্নাত যেই দলের হোক না কেন, ওই মাওলানা রুমির কিতাব না পড়লে আলেম হওয়া যায় না। আলেম হওয়া যায় না। কিতাব কওমি মাদ্রাসা তারা বেশি পড়ায় তাফসিরে জালালাইন, তাফসিরে জালালাইন, দুই জালাল, জালালউদ্দিন মুহল্লি, জালালউদ্দিন সৈয়দি। যে আল্লামা জালালউদ্দিন সৈয়দি এই কপালের পুরার চোখ দিয়া ৭৫ বার আমার নবীরে সৌদ গ্রামের মধ্যে দেখছে। সুবহানাল্লাহ। যেই বেড়ার কিতাব না পড়লে আলেম হওয়া যায় না, এই বেড়া তার গ্রামে, সৌদ গ্রামে ৭৫ বার নিজের চোখ দিয়া নবীরে দেখছে। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। যেই নবীরে ৭৫ বার সৌদ গ্রামে দেখছে, এই নবী নাসিরপুর আসতে পারে কি পারে না? কথা বলেন, পারে কি পারে না? আবু সাজ্জাদ বাকরিবিল্লাহ রাহমাতুল্লাহি আলাইহি উনি নিজে আমাকে বলেছেন, আমি আমার কানকা শরীফের সামনে আমার নবীকে দেখছি। জুড়ে বলুন সুবহানাল্লাহ। নবী দেখার স্বপ্ন তো মিথ্যা বলতে পারে না। মান রাআনি ফিল মানামে ফাকাদ রাআল হক। হাদিস শরীফ বলতেছি, আমার নবী বলেন যে ব্যক্তি স্বপ্নে আমারে দেখছে, সত্যি আমার দেখছে, কারণ শয়তান আমার সুরত ধারণ করতে পারে না। তাহলে ওই নবীরে আমাদেরকে দেখার, সকলে বলেন আমিন। নেককার বান্দা কোন বান্দা? নেককার। শাহ সাহেব রাহমাতুল্লাহি আলাইহি নেককার বান্দার অন্তর্ভুক্ত। কথা বলেন। কোন সম্বন্ধে আমি অনেক কিছু জেনেছি,
নেককার বান্দা। কোন বান্দা? এই নেককার বান্দার সহবতে আমরা আছি, আমাদের লাভ হইতে পারে কি পারে না? এখন এই নেককার বান্দা ওলি আল্লাহ কারা? হাদিস শরীফ আল্লামা আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে রইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস এত বড় মুফাসসির, আসমানের নিচে জমিনের উপরে কিয়ামতের আগে আর হবে না। ওই আব্দুল্লাহ ইবনে আব্বাস আমার নবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওলি আল্লাহ কারা? আল্লাহর সাথে সুসম্পর্কতে থাকবে তারা কারা? তাদের পরিচয়টা কি? আমার নবী বলেন, হুম কওমুন ইযারু যুকরাল্লাহ, যার চেহারার দিকে তাকাইলেই আল্লাহর কথা স্মরণ হয়। আল্লাহ ভুলে যাওয়া মানুষটা আল্লাহকে চিনে, আল্লাহকে ডাকে, আল্লাহকে স্মরণ করে, এই লোকটা হইল ওলি আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা আল্লাহকে বলে দিয়েছি, রসুলকে বলে দিয়েছি, আমরা আল্লাহ পাওয়ার জন্য, রসুল পাওয়ার জন্য, জান্নাত পাওয়ার জন্য নেককার বান্দাদের স্মরণে আসছি, নেককার বান্দাদের আস্তানায় আসছি। আল্লাহ যেন আমাদেরকে জান্নাতি বানায়, আল্লাহ যেন আমাদেরকে আল্লাহওয়ালা বানায়। কথা বলেন ঠিক না বেটি? নাইলে এই ইয়ানে কেউ বসে থাকতে এত রাত পর্যন্ত। একটাই আশা, নেককার বান্দাদের সঙ্গ লাভ করতেছি, আমরা যেন মুক্তি পাই। কথা বলেন, কি পাই? মুক্তি। এই তো আশা। কথা বলেন, আল্লাহ আমাদের মুক্তি দিতে পারে কি পারে না? বললে আল্লাহর ইচ্ছা করলে একটা খারাপ মানুষকে ভালো করতে পারে কি পারে না? বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাই, কষ্ট হইতেছে আপনাদের? বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাই বুস্তান শহরে আস্তানা গাড়ছে। একটা মহিলা চরিত্র ভালো না, নষ্ট। ওই মহিলাটা এত সুন্দরী, এত রূপসী। নারায়ণ নারায় থাকবি, নারায় রাসালাত, সামুদ্রের আগমন। হুজুর আসেন, আসেন। এখন একটু ব্যাটারি আমার চার্জ হইব, কারণ চার্জার এবং ইলেকট্রিসিটি আইছে। ওলি আল্লাহর ইচ্ছা করলে একটা খারাপ মানুষকে ভালো বানাইতে পারে কি পারে না? কথা বলেন, পারে কি পারে না? ক্ষমতা দিয়েছেন কে? আওয়াজ দিয়ে বলেন কে? আল্লাহ। আল্লাহ বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাই যে শহরে আস্তানা গেছে, একটা নষ্ট মহিলা, সে দেহ ব্যবসা করে সন্ধ্যার পর থেকে সারা রাত। তার টিকিট হইল 200 দিরহাম। কত দিরহাম? 200। অনেক দাম, কিন্তু এটা গরিব মানুষের জায়গা না। শিল্পপতি, কোটিপতি, অবৈধ টাকা যারা রোজগার করে, সুদ ঘুষ যারা খায়, তাদের জায়গা এটা। কিছুদিন এইভাবে চলার পরে এলাকার যত ইয়াং জেনারেশন আছে, যুবক যারা আছে, এরা আস্তে আস্তে নষ্ট হয়ে যেতেছে। একজন লোকায় করলো, হুজুর আপনি যে এখানে ইল্লাল্লাহ জিকির করতেছেন আস্তানাত বইয়া বইয়া, আপনি কি কোন খবর রাখছেন? কি কফুলা ভান তো সব নষ্ট হয়ে যেতেছে। একটা মহিলা, নষ্ট মহিলা, টিকিট দিয়া মাগরিবের ভোর থেকে ফজর পর্যন্ত আসসালাতু খায়রুম মিনান নাম পর্যন্ত চালাইছে। মানে এইভাবে চলতে থাকলে আর কিছুদিন পরে কোনো মানুষ আপনি পাবেন না, সব নষ্ট হয়ে যাবে। আপনি একটু ব্যবস্থা করেন। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি, গভীর খেয়াল বাবা। ঠিক আছে, আমি ব্যবস্থা করতেছি। ঘরে বসে খানকায় বসে শুধু জিকির করলে চলবে না। ময়দানে গাজী, খানকায় পিসাব, মসজিদে ইমাম। কথা ঠিক না? মসজিদে ইমাম। আমরা কিছু কিছু পিসাব এখন অতর্ব হয়ে গেছে। গা নিজের শরীরের খবর নাই, রুজি রোজগারের খবর নাই, খালি রিস্কাওয়ালা টেয়ার দিবে আর বাড়ানি। কথা বলেন ঠিক না? মাফ করে দিন। আমি বাংলাদেশের পাই জায়গায় এই কথা বলতেছি। কেন আপনি খাবেন কেন? আপনাকে যদি ভালোবাসে কেউ চাই, এটা হলো হাদিয়া। আপনি চাইলে তো বিক্ষোভ হয়ে গেলেন। কথা বলেন, আপনি খাবেন কেন? আপনাকে ভালোবাসে দুনিয়া দিয়ে দিলে হাদিয়া হয়ে যাবে। এটা আল্লাহ এবং রাসূলকে পাওয়ার জন্য আপনাকে দিবে। ফানাফি শাইখ, ফানাফি রাসূল, ফানাফিল্লাহ। কেউ যদি আল্লাহকে পাইতে চায়, ফানাফি শাইখ, ওলি আল্লাহদের দরবারে যেতে হবে। ওলি আল্লাহ আপনাকে রসুল পর্যন্ত পৌঁছে দেবে, রসুল আপনাকে আল্লাহ পর্যন্ত পৌঁছাই দিবে। কথা বলেন, আপনার বাক্কা বিল্লাহ হয়ে যাবে, আল্লাহর সাথে আপনার অভিষিক্ত হয়ে যাবে। কথা বলেন ঠিক না? আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি মাগরিবের নামাজটা পড়িয়া, নামাজের মুসল্লারা হাতে লইয়া
200 দিরহাম পকেটে ঢুকায়া ওই মহিলার বাড়ির গেইটে গিয়া পয়সা রয়েছে। কি শেষ হয়েছে দোকানে? কালকে রাইতো 1টায়, কালকে রাইতে এর আগের রাইতো 12টায়, এর আগের রাত নির্বাচনের ফিজারি মুভিজার বুঝছে না বললো চুরি রাত মাস্টার এই বছর হয়েছে না কথা বলে ঠিক না? এর আগে রাইতে দিনে প্রায় 12টার সময় আপনার ফোন আমি মনে করছি এই নির্বাচনের বাচ্চা উঠে খালি কতক্ষণ পরে করে মোবাইল দিই আমি ফিজারি অফিসার ডাক্তার আদিব অবসর ফিজারি অফিসার কত নির্বাচন 12 তারিখের রাত খালি কতক্ষণ পরে করে মোবাইল দিই উপর তিনি ফোন আয়ে কারণ আগে তো অভ্যাস কথা বলছেন না কিন্তু না রেকর্ড হয়েছে বাংলাদেশে এই নির্বাচন যে না কোনো ফোন বাজে নাই একেবারে নির্বাচনের গতিতে চলছে কথা বলেন ঠিক না? ঠিক হ্যাঁ একেবারে কন্ট্রাক্ট বরং সে একটা কইছে ফোন দিয়া যদি কেউ কোনো কিছু করতে চান সাথে সাথে ফাট করে নেবেন অর্ডার দেওয়া হয়ে গেল কোনো তাই না ছেড়ে নেবেন সাথে সাথে কাম তাইলে কাজটা কি হয়েছে ভালো হয়েছে না? মানে কিছু আমরা যারা খারাপ হয়ে গেছি ভালো একটা পথ ধরছে কথা বলেন ঠিক না? ঠিক আল্লাহর ওলি বাইনের মুস্তামি নামাজের মুসল্লা লইয়া 200 দিরহাম পকেটে লইয়া মহিলার ঘরের দরজার মধ্যে গিয়া বয়ে রয়েছে। উনি হুজুর মানুষ দীক্ষা আর কি কেউ যায় যতই ফুলাফান খারাপ আলেম যদি সিনেমালের দরজা বয়ে দেয় হেরা যাইব হুজুর তো নাই বলছে আমরা নাই আমরা নাই এখন দিদির দরজার মধ্যে হইল বাইজি বুঝতেনি কিসব মানুষ জামানার কুতুব বয়ে রয়েছে এখন যারা ওই যা উঠি যায় হুজুর হাসে গেছে হুজুর কেমনি নাইল কেউ বুঝতেছে হুজুর কেমনি নাইলে হুজুর বুঝে আমরা কাতারে রই 3 শ্রেণীর মুরিদ কিন্তু আছে। এক শ্রেণীর মুরিদ আছে পীরের কাছে একবার সত্যিকারের মুরিদ আরেক শ্রেণীর হলো খাইবার লাগি আরেক শ্রেণীর হলো দেখবার লাগি কেউ কেউ সুবিধা বুঝি হুজুর বুঝি ওদের মুরিদ তাই বড় বিশ্বাস তাই দিয়ে আমরার মতোই এই কথা কই আর গেছে গা শেষ আরেকজন হুজুর নিয়ে নাইলো কারণটা দিতে চিন্তার মধ্যে আছে আর বুঝছি না তাই নিয়ে আরেকবার নাই আমরা একবারে নাই কারণ বেসাবির দরজার মাঝে 19 জন আয়ে বসছে আমরা জানো তাই নেই তাই তারিখে আমরা কি করতাম কথা বলছেন না? কিছুক্ষণ ঘন্টা 2 যাওয়ার পরে মহিলার দিঘায় আর ভিতরে সাকরের দিঘায় কিরে বেড়া এতদিন দিন এই মাগরিব থেকে আসা পর্যন্ত বহু কাস্টমার আয় আজকে একজনও নাই দেখোস না বাইরে ঘটনাটা কি কাস্টমার আয় না গেলে কাস্টমার আয় না এই বেড়া বাইরে আয় দেহে বুড়া বেড়া আসম্বা দাড়ি ছেড়ি লাগায় জুব্বা জব্বা লাগাই দিয়ে বই রয়েছে চাষা আমি এনে করে পথ বুঝলাইছি কোনা আমি জানি গেছি জানি কোথায় জায়গা তো গরিব লোকের জায়গা না এটা দামি লোকের জায়গা দামি লোকের এইটার মহিলার টিকিট হলো 200 দিরহাম এটা তো গরিব মানুষের জায়গা আপনার কাপড় চোপড় যা দেখা যাচ্ছে যে 2টাও তো আপনার কাছে নাই তো ফিসে বলতে না বাবা আমি 200 দিরহাম লই আইছি জানি না বুঝতে আইছি কোথায় ভিতরে আয়া করেন না আপনি দরদাত করে কথা বলছেন না টান দিয়ে ধরে ভিতরে লইয়া গেছে জি বস একজন কাস্টমার লই আসি